লাইটের তোমরা আগে পড়েছো, আমি এবং আগেও পড়িয়েছি। তো যেহেতু আগে একটু পড়িয়েছি তোমাদের, তার জন্য আজকে আমি কি করছি, আজকে ডাইরেক্ট এক্সপেরিমেন্ট দিয়ে লাইটের চ্যাপ্টার শুরু করব। তো মনে করো প্লেন মিরর, প্লেন মিরর তো আমরা পড়েছি তাই না? প্লেন মিরর জিনিসটা কি, মিরর, প্লেন মিরর ব্যাপারটা কি অ্যাকচুয়ালি? মিরর মানে হচ্ছে এরকম, মিরর মানে কি আয়না, যেটাকে আমরা বলি আয়না, তাই তো? আয়না, আয়না মিরর যেটাকে আমরা বলি হচ্ছে আয়না। আচ্ছা এক মিনিট, আমি কালিটা চেঞ্জ করে নিই তাহলে সুবিধা হবে। যেটাকে আমরা বলছি আয়না অথবা মিরর। বাবা এত বাজে লেখা হয়, মিরর। তো কি হচ্ছে দেখো, এখানে তুমি যদি প্রথম মনে করো লাইট পুরো প্যারালাল আছে, লাইট কি আছে পুরো, এই যে লাইট পুরো প্যারালাল আছে। তো লাইট যদি প্যারালাল থাকে আর মিররটা যদি এরকম প্লেন থাকে, তাহলে সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে কি হয়, যে যেদিক দিয়ে তোমার লাইটটা আসছে সেদিক থেকে ফিরে চলে যাবে নাকি? যেদিক থেকে আসছে সেদিক থেকে আবার ফিরে চলে যাচ্ছে, যেদিক থেকে আসছে সেদিক থেকে ফিরে চলে যাচ্ছে। এইবার তুমি আস্তে আস্তে, এবার তুমি আস্তে আস্তে ইনক্লিনেশন অ্যাঙ্গেলটা বাড়িয়ে দাও। আমি এই যে ইনক্লিনেশন অ্যাঙ্গেলটা বাড়িয়ে দিচ্ছি, দেখো বাড়িয়ে দিচ্ছি। তো এই বাড়িয়ে দেওয়াটা লাইটের একটা ল এর উপর ডিপেন্ড করে হয়, লাইটের একটা ল আছে যে ল এর উপর বেস করে হয়। এই যে লাইট গুলো আসছে, এসে একটা পথ বরাবর বেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? তো আমি আরো ইনক্লিনেশন আরো বাড়িয়ে দাও, আমি আরো বাড়িয়ে দিতে পারি ইনক্লিনেশন অ্যাঙ্গেল, বাড়াতে বাড়াতে একদম পুরো প্লেনের, প্লেন ওয়াইজ করতে পারি। তো এটা যে ল এর উপর বেস করে হয়েছে সেটা হচ্ছে তোমার লটা, তুমি লটা দেখো, এক মিনিট। হুম। তো রিফ্লেকশন ল, মানে এটা তো আমরা পড়েছি আগে বইতে, এটা জাস্ট দেখানোর উদ্দেশ্য হচ্ছে কেমন করে হয়। মনে করো লাইট পুরো একদম পারপেন্ডিকুলার ভাবে আসছিল, এই যে একদম পুরো পারপেন্ডিকুলার, বা পারপেন্ডিকুলার আমি একদম করতে পারিনি ঠিক, এটা করাটা ঠিক। দেখো এখানে দুটো অ্যাঙ্গেল দেখতে পাচ্ছ, দুটো অ্যাঙ্গেল লেখা আছে, একটা হচ্ছে তোমার আই দিয়ে করছি আর একটা আর দিয়ে, আর দিয়ে লেখা আছে। তো আই মানে হচ্ছে তোমার আইটা, আইটাকে আমি বলছি ইনসিডেন্ট রেডিয়েশন, এইটাকে বলছি ইনসিডেন্ট রেডিয়েশন, ইনসিডেন্ট, ইনসিডেন্ট রেডিয়েশন, যাই হোক। আর আরটাকে আমরা বলছি রিফ্লেক্টেড রেডিয়েশন। তো এইবার তুমি, এইবার ইনসিডেন্ট রেডিয়েশন বাড়িয়ে দাও আস্তে আস্তে। আমি ধরো ইনসিডেন্ট রেডিয়েশনটা বাড়িয়ে দিচ্ছি, এ দেখো আইটা বেড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? এবং প্রত্যেক ক্ষেত্রে আই যতটা বাড়ছে আরো ঠিক ততটাই বাড়ছে, বুঝতে পারছো? আই যতটা বাড়ছে আরো ঠিক ততটাই বাড়ছে, আই যতটা বাড়ছে আরো ততটা বাড়ছে। আমি এটাকে বাড়াতে বাড়াতে ম্যাক্সিমাম করে দিতে পারি একদম। আইটা হচ্ছে আপাতন রশ্মি, এই যে এই যে যেখানে এই যে, এই যে যে ফিগারটা আছে এইটা হচ্ছে আমার আপাতন রশ্মি, এইটা আমার আপাতন রশ্মি, এইটা আমার, আর এই পাশে যেটা আছে প্রতিফলিত রশ্মি। তো যেটা প্রতিফলিত রশ্মি সেটাকে আমরা রিফ্লেক্টেড রে বলছি। দেখো একটা সেম অ্যাঙ্গেলে বেরিয়ে যাচ্ছে, এই সমস্ত কিছু আমরা এরপরে আমরা থিওরিটিক্যাল পড়বো, আগে এক্সপেরিমেন্টটা দেখে নিচ্ছি কি হয়, ঠিক আছে? আর সমতল, এটাকে সমতল দর্পণ পড়ছি, এই সমতল দর্পণে ইমেজ কি করে ফর্ম করে, দেখো ইমেজ কি করে ফর্ম করে, ইমেজ ইন প্লেন মিরর কি করে আবার ইমেজটা ফর্ম করে, ইমেজটা কি করে ফর্ম করে দেখো। এখানে তোমার এই একজন লোক আমার এখান থেকে দেখছে, এটা আমার হচ্ছে অবজারভার, তাই তো? এই বস্তুটাকে দেখছি আর এই বস্তুটার ইমেজ আমি একদম এখানে কোথাও পেয়েছি, তাই না? তো যে ইমেজটা, এই এই ইমেজটাকে তুমি ছুতে পারবে না কিন্তু দেখতে পাবে, তাই তো? তো যে ইমেজকে, হ্যাঁ আয়নায় যেটা পড়ছে, মানে যেটা আয়নার পেছনে পড়ছে। তো দেখো আমি যদি এখান থেকে যদি, এখান থেকে যদি আমার ইমেজটা যদি কাছে চলে আসে, আমার ইমেজটা যদি কাছে চলে আসে, দেখো বস্তু কাছে চলে আসবে, দেখতে পাচ্ছ? মানে এই যে, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা সবসময় সমান হয়, এই ডিস্টেন্সটা সবসময় সমান হয় আয়না থেকে। হুম। আর কি হচ্ছে, আর কি হচ্ছে, এই যে ইমেজটা হচ্ছে এটা ভার্চুয়াল ইমেজ হচ্ছে, দেখো এই ইমেজটাকে তুমি ছুতে, ধরতে পারো না বা ছুতে পারো না, এই এটাকে আমরা বলি ভার্চুয়াল ইমেজ, ভার্চুয়াল ইমেজ, অসৎ বিম্ব। এই দেখো এটাকে দূরে নিয়ে যাচ্ছি, কাছে নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ? তো কেমন হচ্ছিল আলোক রশ্মি এখান থেকে, এই যে প্যারালাল আসছিল, প্যারালাল আসছিল, প্যারালের পর এখানে কি করে হয়, প্যারালের পর এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করতে হয়, একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, এখান থেকে যে আলোক রশ্মিটা আসছিল সেটা এই পথে বরাবর চলে গেল। আবার এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করো, আলোক রশ্মি আসছিল, আলোক রশ্মি চলে গেল। তো এখানে একটা পয়েন্টে মিলিত হয়েছে,
তাই না? সিমিলারলি অন্য পয়েন্ট থেকে আমার সেই সেম কেসটা হবে এবং প্রত্যেক ক্ষেত্রেই আমি ওই সেম একটা ইয়ে পাবো। বুঝতে পারছো? এইবার আমরা দেখবো যে আমরা যদি দুটো প্লেনকে যদি ইনক্লাইন করে রাখি, টু মিরর প্লেন মানে যেটা ইনক্লাইন করা থাকে, আমরা ইনক্লাইনেশন পড়েছি, ছোটবেলায় ইনক্লাইনেশন পড়েছি আমরা। তো যদি ইনক্লাইনেশন করা থাকে তখন কি হয়? ইনক্লাইনেশন আছে, এই যে ইনক্লাইনেশন দেখতে পাচ্ছ, এই যে ইনক্লাইনেশন আছে, মানে এইটা একটা মিরর, এই একটা মিরর, আবার এই একটা মিরর, একটা লাইট রে এই সোজা আসছে, এসে রিফ্লেক্ট করে চলে যাচ্ছে। এইবার তুমি ইনক্লাইনেশন অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দাও। আমি এই যে অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিচ্ছি, অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিলে কি হবে? এই যে অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিচ্ছি, দেখো আলোটা বিভিন্ন দিকে বেঁকে যাচ্ছে। অথবা তুমি মিররকে 90 ডিগ্রি না করে মিররকে তুমি যদি বাঁকিয়ে দাও, তো দেখবে আলোক রশ্মি বিভিন্ন অ্যাঙ্গেলে বেঁকে যাচ্ছে। দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? তো এই ফ্যাক্টগুলো আমরা পড়বো যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকছে, বা এই মিরর কত ডিগ্রি অ্যাঙ্গেল করলে এখানে কত রকম ইমেজ হবে, এইগুলো আমরা ডিটেলে পড়বো। ওকে, তো উইথ দিস এক্সপেরিমেন্ট উইল স্টার্ট আওয়ার চ্যাপ্টার লাইট। আচ্ছা, এক মিনিট। হুম, তো বলো, হোয়াট ইজ লাইট? হোয়াট ইজ লাইট? এই যে লাইট লাইট করে বলছি, তো লাইট ব্যাপারটা অ্যাকচুয়ালি কি? হোয়াট ইজ লাইট? হোয়াট ইজ লাইট? না, না, আগের দিন লাইট, দেখো লাইট শূন্য, প্রথম কথা লাইট শূন্য মাধ্যম দিয়ে যেতে পারে। ইয়েস অর নো? শূন্য মাধ্যম মানে কি? আলোক রশ্মি সূর্য থেকে আমাদের পৃথিবীতে আসছে, শূন্য মাধ্যম থেকে যেতে পারে। তো শূন্য মাধ্যম থেকে যখন যাচ্ছে, তার মানে কি আমি আলোককে কি বলতে পারি? আলোক শূন্য মাধ্যমে যেতে পারে, শূন্য মাধ্যমে যে আলোক মানে যে তরঙ্গ যেতে পারে, তাদের আমরা কি বলি? তাদেরকে আমরা বলি হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ, বা ট্রান্সভার্স ওয়েভ বলি, তাই না? তাদেরকে আমরা কি বলি? ট্রান্সভার্স ওয়েভ, ভিইআরএসি, ট্রান্সভার্স ওয়েভ, অথবা অথবা কি বলো ইংরেজিতে কি বলে? ওকে, ইংরেজিতে কি বলে? তির্যক তরঙ্গ। তির্যক তরঙ্গ। তির্যক তরঙ্গ কি হয়? মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের উপর বেস করে ওটা চলে। এইবার এই লাইট, প্রীতম ভাই, আমার ভাই বলল যে লাইট হচ্ছে একটি ফর্ম অফ এনার্জি, তাই তো? এই এই এনার্জির ভ্যালু হচ্ছে এইচ নিউ, যাকে আমরা বলি ফোটন। কি বলি? ফোটন। এই ফোটনটা কি? আবার ফোটনটা আবার একটা পার্টিকেল বা কণা। তাহলে লাইট কি? লাইট এনার্জিও, লাইট পার্টিকেলও। বুঝতে পেরেছো? লাইট তো ফর্ম অফ এনার্জি, কিন্তু এই ফর্ম অফ এনার্জিকে আমরা বলি ওয়েভ। কি বলি? ওয়েভ বা তরঙ্গ। ওয়েভ বা তরঙ্গ। এই তরঙ্গের এই তরঙ্গ এই এনার্জিকে আমরা কখনো বলছি ম্যাটার অথবা পার্টিকেল, আবার কখনো বলছি ওয়েভ। কখন ম্যাটার অথবা কখন পার্টিকেল বলছি, এই ওয়েভের যে এনার্জি আছে, সেই এনার্জি ইকুয়াল টু হচ্ছে এইচ নিউ, যে এইচটা হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট। প্লাঙ্ক কনস্ট্যান্ট যার ভ্যালু 6.023 ইন্টু 10⁻34, এরকম আছে, 34 জুল সেকেন্ড, এরকম একটা আছে। আর এই নিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো এই এই লাইট যখন থেমে থাকে, এটা দেখো, লাইট যখন চলতে থাকে, লাইটের ভেলোসিটি কত? ভেলোসিটি হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এই তো? তো লাইট যখন এই ভেলোসিটিতে চলতে থাকে, তখন ওর এনার্জি হয় এইচ নিউ। আর লাইট যখন থেমে থাকে তখন ওর ভর, এইটা ওর ভরেরও ইকুইভ্যালেন্ট। কারণ আইনস্টাইনের সূত্র অনুসারে আমরা জানি যে কোনো পার্টিকেল যদি আলোর গতিবেগে চলে, তাহলে সেটা এনার্জিতে পরিবর্তন হয়, মানে ইকুয়াল টু এমসি স্কোয়ার, এই তো? তো এর অর্থ ইকুয়াল টু এমসি স্কোয়ার, অর্থই হচ্ছে এটাই। তো সেখান থেকে এইচ নিউ আসে। তো এই জন্য যখন আলো যখন থেমে থাকে, তখন ওই এইচ নিউ এর ভর হচ্ছে শূন্য। মনে রাখবে, থেমে থাকা অবস্থায় আলোর ভর শূন্য, আলো যখন চলছে তখন ওর ভর হচ্ছে এইচ নিউ। তো আলো একটা পার্টিকেল হতে পারে, ওয়েভ হতে পারে। তো আলো কি হয়? আলো একটা বস্তু থেকে আইদার রিফ্লেক্টেড হয়ে আমাদের চোখে আসতে পারে, অথবা দু ধরনের বস্তু আমরা পৃথিবীতে দেখতে পাই। একরকম বস্তু দেখতে পাই যারা নিজের আলো দেয়, তাই তো? আরেক রকম বস্তু আছে যারা হচ্ছে আলো রিফ্লেক্ট করে। এই যে একরকম বস্তু আছে যারা আলো রিফ্লেক্ট করে একরকম বস্তু আছে, অথবা আরেক রকম বস্তু আছে যারা হচ্ছে আলো দেয়। তো যারা আলো দেয় তাদেরকে আমরা বলি ইলুমিনাস বডি। মনে থাকবে?
যে বডি নিজস্ব আলো দিতে পারে, ফর এক্সাম্পল বাল্ব, সূর্য, প্রদীপ বা লাইট, হ্যাঁ, বা তোমার টর্চ, এরা নিজস্ব নিজেরা আলো এমিটেট করে। তো এই একটা কেস হতে পারে। আরেকটা কেস হতে পারে কি, কোনো একটা বস্তুর উপর আলো পড়েছে, পড়ে ওখান থেকে বস্তুটা রিফ্লেক্ট করে আসে। তার মানে কি, আলোর একটা রিফ্লেক্ট প্রপার্টি আছে, আলোর একটা রিফ্লেক্ট প্রপার্টি আছে, ছবিতে দেখতে পাচ্ছি একটা রিফ্লেক্ট প্রপার্টি আছে, তাই তো নাকি? যে রিফ্লেকশন আমাদের চোখে রিফ্লেক্ট করে যখন পড়বে তখন আমরা ওই জিনিসটাকে ভিজিবল দেখবো। এই রিফ্লেকশনের উপর বেস করে রিফ্লেকশনের কিছু কিছু ল হয়েছে, কিছু সূত্র আছে যে আলো র্যান্ডামলি রিফ্লেক্ট করে না। আলো রিফ্লেক্ট করার একটা প্যাটার্ন আছে। সেই প্যাটার্নটা কিরকম? প্যাটার্নটা হচ্ছে, মনে করো একটা একটা প্লেন সারফেস আছে। সেই প্লেন সারফেসে যদি কোনো একটা আলো ইনসিডেন্ট, যেই আলোটা আপতিত হয় তাকে আমরা বলি ইনসিডেন্ট রেডিয়েশন। যে আলোটা আপতিত হয় তাকে বলবো ইনসিডেন্ট রেডিয়েশন। এইবার এই ইনসিডেন্ট রেডিয়েশনটা, এটা যে রিফ্লেক্ট করবে তার একটা নিয়ম, নিয়ম কি, নিয়ম হচ্ছে এই, এর উপর একটা লম্ব ড্র করো প্রথমে, পারপেন্ডিকুলার। তো এখান থেকে যেই অ্যাঙ্গেলে, পারপেন্ডিকুলারের সঙ্গে যেই অ্যাঙ্গেলে, এটাকে বলছি ইনসিডেন্ট রেডিয়েশনের ইনসিডেন্ট অ্যাঙ্গেল। যে অ্যাঙ্গেলে ইনসিডেন্ট করবে এটা প্রতিফলনের পর সেই সেম অ্যাঙ্গেলে বেরিয়ে যাবে। যেক্ষেত্রে আমরা এক্সপেরিমেন্ট করে দেখেছি আই ইকুয়াল টু আর হয়, তাই তো? এটা আমরা এক্সপ্লেন করেছি। তো এইটা যে তল, এই তলকে আমরা বলি প্রতিসারক তল। কি বলি? প্রতিসারক, প্রতিসারক তল। আর যে রশ্মিটা আসে তাকে বলি আপাতন রশ্মি, যে রশ্মিটা ফিরে আছে তাকে বলি প্রতিফলিত রশ্মি বা রিফ্লেক্টেড রে, অথবা রিফ্লেক্টেড রে। এই যে দেখো, রিফ্লেক্টেড রে অথবা প্রতিফলিত রশ্মি। এইবার এই যে তল আছে, এই তলটা দু রকমের হতে পারে, আইদার মসৃণ হতে পারে অথবা ইরেগুলার হতে পারে, ইরেগুলার হতে পারে, অমসৃণ হতে পারে। তো যখন অমসৃণ হবে তখন আলোক রশ্মি এসে বিভিন্ন দিকে বেঁকে যাবে, কারণ আমি যখন লম্ব টানবো তখন বিভিন্ন বিভিন্ন রকম পাবো, তাই না? বিভিন্ন দিকে বেঁকে যেতে পারে। তো এইটা হচ্ছে তোমার বিভিন্ন তলের উপর বেস করে হয়। এইবার এই আলোক রশ্মি, আলোক, হ্যাঁ বলো, কেউ কিছু বলছো? হুম। এই আলোর আবার বিভিন্ন রকম ধর্ম আছে। এই ধর্ম আমরা দেখো, আলো আমরা স্টেপ ওয়াইজ পড়বো। ফার্স্ট আমরা পড়বো হচ্ছে এই তলের উপর বেস করে বিভিন্ন রকমের তল, যেমন প্লেন তল পড়বো প্রথম, প্লেন তল পড়বো, তারপরে হচ্ছে স্ফেরিক্যাল তল পড়বো, স্ফেরিক্যাল তল। তারপরে কি পড়বো? লাইটের বিভিন্ন ধর্ম আছে, যেমন লাইট একটা মিডিয়াম থেকে যায়, গিয়ে অন্য একটা মিডিয়ামে কেমন ভাবে যায়, সেটা একটা ব্যাপার পড়বো। সেটাকে আমরা বলছি হচ্ছে লাইটের রিফ্রাকশন। তারপরে যেমন ধরো লাইটের আরো বিভিন্ন প্রপার্টি আছে, যেমন ধরো ডিপ্রেশন অফ লাইট বা ডিসপারশন বা বিচ্ছুরণ অফ লাইট, বিচ্ছুরণ অফ লাইট, মানে যে কারণে রেইনবো আমরা দেখতে পাই। এই প্রপার্টিগুলো আমরা পড়বো। তো ফার্স্ট আমরা চলো ফার্স্ট আমরা পড়ি প্লেন মিরর। এক মিনিট, এক মিনিট। ফার্স্ট আমরা স্টার্ট করি প্লেন মিরর দিয়ে, তারপরে আমি হিউম্যান আইতে আসি। ফার্স্ট আমরা পড়ছি প্লেন মিরর। তো প্লেন মিররের সূত্রটা আমরা কি দেখলাম? ইনসিডেন্ট অ্যাঙ্গেল সমান সমান রিফ্লেক্টেড অ্যাঙ্গেল, তাই তো? রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। আচ্ছা, যে ইমেজটা ফর্ম করে সেই ইমেজটা আমরা চোখে দেখতে পাই না, পাই কি? পাই না তো, বা চোখে দেখতে পাই কিন্তু ছুতে পারি, মানে টাচ করতে পারি না। ইয়েস অর নো? তো যাকে তুমি ধরতে বা ছুতে পারো না তাদেরকে আমরা বলি অসৎ বিম্ব বা ভার্চুয়াল ইমেজ। যেমন আমরা এই ল্যাবটা করলাম, ফার্স্টে অ্যাটেম্প করলাম, এই ল্যাবটা আমাদের বি ময় ব, যাই হোক, এই ল্যাবটা আমাদের কি ছিল? ভার্চুয়াল ল্যাব। তো এটা ভার্চুয়াল হয়। এই যে আমরা পড়াচ্ছি ভার্চুয়ালি, মানে তোমরা ছুতে পারছো না কিন্তু দেখতে পাচ্ছ। তো এই ব্যাপারটাকে আমরা অসৎ বলছি। এই একটা হয়। কিন্তু কখনো কখনো আমরা সদ্বিম্ব দেখতে পাই। কি করে পাই আমি আসছি এরপরে। আর কি হয়? 3 নম্বর পয়েন্ট হচ্ছে এটা যদি মিরর হয়, এই মিরর থেকে বস্তুর যা দূরত্ব, এটা সব সময় যে ইমেজটা তৈরি হচ্ছে তার দূরত্বের সঙ্গে সমান হয়, তাই তো? সবসময় সমান হয়। 4 নম্বর কি হয়? 4 নম্বর হচ্ছে এই যে জিনিসটা আছে এর পার্শ্বীয় পার্শ্বীয় প্রতি মানে স্মরণ হয়। কি, কেউ কিছু বলছো না? ব্যাপারটা কি?
হুম। আর কি হয় বললাম, পার্শ্বীয় সরণ হয়। এখানে দেখো, এখানে ছবিতে জাস্ট এটাই, এই যা বললাম এটাই পুরো এক্সপ্লেনেশন করে দেওয়া আছে বা লেখা আছে। তো তোমাদের এটা আমি পাঠিয়েও দেবো। এইবার দেখো, এই বিভিন্ন লগুলোকে এক্সপ্লেন করলাম, যাই হোক। এবার একদম লাস্টে একটা পয়েন্ট আছে, লাস্টে একটা পয়েন্ট দেখো, ইমেজ ফর্ম ইন দ্য প্লেন ইজ অলওয়েজ ভার্চুয়াল অ্যান্ড ইরাক্ট। এটা কিন্তু অলওয়েজ না, এটাকে স্টার মারো, এই পয়েন্টটাকে। ইটস নট অলওয়েজ, নট অলওয়েজ। কেন অলওয়েজ না? তার কারণ হচ্ছে, মনে করো একটা তল আছে, আমার কাছে ছবি ডায়াগ্রাম করা আছে, ছবি ডায়াগ্রামটা একটু বের করে নিই। মনে করো এই যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ, এই ডায়াগ্রামটা আমি ড্র করছি। মনে করো একটা তল আছে, ঠিক আছে? এইবার কোনো একটা আলোক রশ্মি, ফর এক্সাম্পল অনেক ইনফিনিটি, অনেক দূর থেকে আসছে, এরকম একটা আলোক রশ্মি অনেক দূর থেকে আসছে, দূর থেকে আসছে। তো দূর থেকে যখন আসবে, প্রতিফলনের পর কি হবে? প্রতিফলনের পর আমি এখানে লম্ব টানবো, এখানে লম্ব টানবো, নাকি? লম্ব টানলে কি হবে? লম্ব টানলে এরকম কোন একটা জায়গায় মিলিত হবে আলোক রশ্মিগুলো, রিফ্লেক্টেড হবে তো, নাকি? কিন্তু কিন্তু এটা অ্যাকচুয়ালি মিলিত হওয়ার কথা কোথায় ছিল? মিলিত হওয়ার কথা এখানে ছিল, এরকম একটা জায়গায় মিলিত হওয়ার কথা ছিল। এই আলোক রশ্মির এরকম একটা জায়গায় মিলিত হওয়ার কথা ছিল, কিন্তু মিলিত না, কিন্তু মিলিত হওয়ার কথা ছিল। তো দেখো, এখানে যে তুমি যে ছবিটা দেখতে পাবে, এটা কার ছবি দেখতে পাবে? এটা এটা তো অসৎ বিম্ব, তাই না? আর এইটা কি হচ্ছে? এইটা একটা রিয়েল ইমেজ তুমি দেখতে পাবে এখানে, এটা একটা সদ্বিম্ব হচ্ছে। তো তুমি তাহলে বুঝতে পারছো যে তোমার প্লেন মিররেও অসৎবিম্বের সদ্বিম্ব পাওয়া সম্ভব, যদি আলোক রশ্মি, অভিসারী আলোক রশ্মি গুচ্ছ আসে, বা কনভার্স কনভার্স রেডিয়েশন বা অভিসারী আলোক রশ্মি গুচ্ছ যদি আসে। এর একটা এক্সাম্পল দাও, এর একটা এক্সাম্পল দাও, যে অভিসারী আলোক রশ্মি গুচ্ছ যদি কোনো মিররে প্রতিফলিত হয়, তো প্রতিফলনের পর ওরা কি একটা বিন্দুতে মিলিত হওয়ার কথা ছিল, কিন্তু মিলিত না হয়ে তো অন্য একটা বিন্দুতে মিলিত হচ্ছে। তো এই যে অসৎ বিম্বটা তৈরি হচ্ছে, এই অসৎ বিম্বের সদ্বিম্বটা তুমি দেখতে পাবে। এর একটা এক্সাম্পল দাও তো। ফর এক্সাম্পল কি, একটা এক্সাম্পল দাও, সহজ এক্সাম্পল, যেটা ছোটবেলায় তোমরা সবাই করতে, এখনো করো। একটা এক্সাম্পল দাও। একদম একদম। আয়না, আয়না কি, আয়না কি, আয়না কি? হ্যাঁ, সূর্যের আলো বা সানলাইট, যখন তুমি আয়নায় রিফ্লেক্ট করো সানলাইটটাকে, তখন তুমি কি আয়নার মধ্যে সূর্যকে দেখতে পাও? এখানে তুমি সানকে দেখতে পাও আয়নার মধ্যে। এবং সূর্যের আলো এখানে তুমি যদি কোনো পর্দায় ফেলো, সেই আলোটা এই পর্দার উপর এরকম গোল মতন করে পড়ে। দেখতে পেয়েছো? এক্সপ্লেন তো করেছো, সবাই করো, চোখে টোখে মারো লাইট। তো 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 তোমার পরীক্ষায় এই কোশ্চেনটা অনেকবার, এটা একটা মানে একটা 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 মানে ইয়ে টাইপের কোশ্চেন, মানে তোমার পরীক্ষা মাঝে মাঝে আসে, যে তুমি মানে তোমার যদি বলে যে প্লেন মিররে কি কখনো মানে সদ্বিম্ব গঠন করা সম্ভব, তো কি বলতে আনসার? হ্যাঁ সম্ভব। কখন সম্ভব? যদি কোনো অভিসারী আলোকরশ্মি গুচ্ছ আপতিত হয়, তাহলে যে অসৎবিম্বটি তৈরি হওয়ার কথা ছিল, সেই অসৎবিম্বের সদ্বিম্ব আমি পাই। কিন্তু অ্যাকচুয়ালি কি হয়? অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে সবসময় ভার্চুয়াল ইমেজ, ভার্চুয়াল অ্যান্ড ইরাক্ট, তাই তো? অলওয়েজ ভার্চুয়াল ইমেজ। আর এই দুটো পয়েন্ট তো অলরেডি এক্সপ্লেন করেছি, ব্যাপারটা বুঝতে পেরেছো? হুম। এইবার তোমাদের কিছু পয়েন্ট বলছি, এই পয়েন্টগুলো লিখে নাও, এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, বা আমি এক্সপ্লেন করে দিচ্ছি। কি বলছি? ফার্স্ট পয়েন্ট অলরেডি এক্সপ্লেন, যে সমতল বস্তুর দূরত্ব সবসময় প্রতিফলনের দূরত্বের সমান, এটা বলা হয়ে গেছে। নেক্সট কি বললাম? নেক্সট হচ্ছে বস্তু সৎ হলে, সৎ মানে কি? বস্তুটা যদি সৎ হয়, মানে বস্তুটা তুমি যদি দেখতে পাও, বস্তু যদি সৎ হয়, তাহলে তার প্রতিবিম্ব কি হবে? প্রতিবিম্ব অসৎ হবে এবং সমশীর্ষ হবে, স্বাভাবিক। আর বস্তুর আকার প্রতিবিম্বের আকার সমান হবে, এটাও স্বাভাবিক। বিশেষ সবথেকে বেশি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর। এই পয়েন্টগুলো কি বলছে? 6 নম্বর পয়েন্ট কি বলছে? 6 নম্বর পয়েন্ট বলছে, দেখো ওখানে আমি ওখানে একটা এক্সপেরিমেন্ট দেখিয়েছিলাম, যে মিররটাকে ফিক্স রেখে আমি বস্তুটাকে দূরে যদি নিয়ে যাই, তখন কি হয়? মনে করো মিরর ফিক্স আছে, মিরর ফিক্স আছে,
এবার বস্তুটাকে তুমি ডি দূরত্ব দূরে অথবা কাছে সরিয়ে নিলে, তাহলে এটাও ডি দূরত্ব দূরে অথবা কাছে যাবে, তাই তো নাকি? এটা এক্সপ্লেন দেখেছি তো, সেটাই হচ্ছে 6 নম্বর। বুঝতে পেরেছ? এইবার এইবার কি বলছি, এইবার বলছি তুমি ফিক্স কিন্তু দর্পণ তোমার থেকে কোনো একটা ডিস্টেন্স কাছে চলে আসলো, দর্পণ তোমার থেকে কোনো একটা ডিস্টেন্স কাছে চলে আসলো, তখন প্রতিবিম্ব কি হবে? তখন প্রতিবিম্ব 2D দূরত্ব কাছে অথবা দূরে চলে যাবে। বুঝতে পারলে? হ্যাঁ, এখানে দর্পণ যদি কাছে আসে, এইবার আরেকটা কেস হতে পারে, মনে করো দর্পণ আছে, দর্পণ তোমার দিকে আসছে, তুমিও দর্পণ থেকে দূরে চলে যাচ্ছ, তুমি ছিলে এখানে, তুমিও দর্পণ থেকে দূরে চলে যাচ্ছ। ফর এক্সাম্পল এর ডি দূরত্ব আছে, এও ডি দূরত্ব আছে। সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে এদের যে ইমেজটা ফর্ম করবে, এই ইমেজটা এদের সবার কাছে 3D দূরত্ব কাছে চলে আসবে। এটা হচ্ছে তোমার 10 নম্বর পয়েন্ট। আর একদম লিখে দিয়েছি, এই নোটসগুলো তোমাদের আগেও করিয়েছি আমি, এবং এবার তোমাদের এগুলো আমি পিডিএফ ফর্মে দিয়ে দেবো। ঠিক আছে, তুমি লিখতে পারো, এটা শুনে যাও। তো এই 6 নম্বর, 8 নম্বর, 10 নম্বর পয়েন্টের এক্সপ্লেনেশন বুঝতে পেরেছো? আচ্ছা, 7 নম্বর পয়েন্ট কি বলছে? 6 নম্বর পয়েন্ট আমরা কি দেখেছিলাম? 6 নম্বর পয়েন্টে দেখেছিলাম যে দর্পণ যদি ফিক্স থাকে, তো প্রতিবিম্ব যদি ডি দূরত্ব কাছে চলে যায় বা দূরে চলে আসে, সরি, বস্তু যদি ডি দূরত্ব কাছে অথবা দূরে চলে যায়, তাহলে প্রতিবিম্ব ডি দূরত্ব কাছে অথবা দূরে চলে আসে। তো যেহেতু দূরত্বের সঙ্গে ভেলোসিটি প্রপোর্শনাল, তো দূরত্ব যদি ডি দূরত্ব কাছে অথবা দূরে চলে আসে, তাহলে ভেলোসিটিও ভি গতিবেগে দূরে অথবা কাছে চলে যাবে। সেম ভেলোসিটির ক্ষেত্রে যখন বস্তু ফিক্স থাকবে, যখন বস্তুটা স্থির থাকবে, কিন্তু দর্পণ একটা গতিবেগে যাবে, তখন কি হবে? তখন প্রতিবিম্ব 2v গতিবেগে দূরে অথবা কাছে চলে যাবে। অলরেডি এক্সপ্লেন। এগুলো তো পড়া ক্লাস রিপিট হচ্ছে নাকি? আচ্ছা, আর ওটা 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 যখন একটা অপরটার থেকে দুটোই যখন দূরে অথবা কাছে যাবে, তখন থ্রি থ্রি ভি গতিবেগে দূরে অথবা কাছে যাবে। বুঝতে পারলে? আচ্ছা, কেউ তো কিছুই বলছো না, ব্যাপারটা খুবই বেদনাদায়ক। আচ্ছা এইবার, হুম, আচ্ছা বলো, দর্পণের চ্যুতিকোণ বলতে আমরা কি বুঝি? এইটা মনে করো একটা দর্পণ আছে, তো এই দর্পণে একটা আলোক রশ্মি রিফ্লেক্ট হয়েছে। ফর এক্সাম্পল একটা আলোক রশ্মি রিফ্লেক্ট হয়েছে, রিফ্লেক্ট হওয়ার পর এখান থেকে আমি যদি পারপেন্ডিকুলার ড্র করি, পারপেন্ডিকুলার ড্র করলাম, তো পারপেন্ডিকুলার ড্র করলে কি হবে? ওটা এই অ্যাঙ্গেল দিয়ে বেরিয়ে যাবে, মানে আই ইকুয়াল টু আর হবে। তাহলে রিফ্লেক্ট অ্যাঙ্গেল কত হবে? যে দিক থেকে যাওয়ার কথা ছিল, যতটা যেতে পারিনি, এইটাকে আমরা বলছি বলছি ডিফ্লেকশন অ্যাঙ্গেল, ডিফ্লেক্টেড অ্যাঙ্গেল, ডিফ্লেক্টেড অ্যাঙ্গেল। কে কে আছে ক্লাসে? অথবা চ্যুতিকোণ। তো এই চ্যুতিকোণের মান কি হয়? এই পুরো অ্যাঙ্গেলটা কত? এই পুরো অ্যাঙ্গেলটা কত? পুরো অ্যাঙ্গেলটা কত? 180 ডিগ্রি। আর এই অ্যাঙ্গেলটুকু কত? আই প্লাস আর। কিন্তু সমতল দর্পণের ক্ষেত্রে আই প্লাস আর মানে সমান, মানে 2i অথবা 2r, যেহেতু আই প্লাস আর সমান হয়, তাহলে এই অ্যাঙ্গেলটুকু কত হবে? এই অ্যাঙ্গেলটুকু 180 মাইনাস 2i। এটাই এটাই ডেল্টা। হ্যাঁ, এটাই ডেল্টা। এটাকেই আমরা বলছি হচ্ছে দর্পণের চ্যুতিকোণ। মনে থাকবে? চ্যুতিকোণ, চ্যুতিকোণ। এইবার মনে করো দুটো দর্পণ আছে, এখানে ছবিতে দেখতে পাচ্ছ দুটো দর্পণ আছে, দুটো দর্পণ পরস্পরের সঙ্গে আলফা ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। তো একটা আলোক রশ্মি, এই একটা আলোক রশ্মি রিফ্লেক্ট হয়েছে, রিফ্লেক্ট হওয়ার পরে সেখান থেকে গেছে, গিয়ে রিফ্লেক্ট হয়ে ফিরে চলে গেছে। তো এক্ষেত্রে কটা প্রতিবিম্ব সৃষ্টি হবে? দেখো, এই আলোক রশ্মি যখন যাবে, তখন এখানে কোথাও একটা প্রতিবিম্ব সৃষ্টি হবে, হবে তো? এখানে যদি বস্তু থাকে, এই বস্তুর প্রতিবিম্ব তুমি এখানে দেখতে পাবে। এইবার এই আয়নায় কি হবে? এই বস্তুর জন্য, এই বস্তুর যে এটা যে ভার্চুয়াল ইমেজ হয়ে আছে, এই ভার্চুয়াল ইমেজের জন্য এই আয়নায় আরেকটা ইমেজ তৈরি হবে, এই ইমেজের জন্য। আবার কি হতে পারে? আবার এই ইমেজের জন্য এখানে একটা ইমেজ তৈরি হতে পারে, আবার সেই ইমেজের জন্য এই আয়নায় আবার একটা ইমেজ তৈরি হতে পারে, এরকম অনেকবার হতে পারে।
তো তোমার কোশ্চেন হচ্ছে, পরীক্ষায় এরকম কোশ্চেন আছে যে এরকম আলফা ডি যদি অ্যাঙ্গেল করে থাকে তাহলে মোট কতগুলো ইমেজ তৈরি হবে। এটা একটা ফর্মুলা আছে, মনে রাখবে, n ইকুয়াল টু 360 ডিগ্রি বাই থিটা মাইনাস 1, এতগুলো ইমেজ তৈরি হবে। বা থিটা বা আলফা, এখানে যেহেতু আলফা দিয়ে ছবিতে আমি রেখেছি তো আলফাই লিখে রাখো, আলফা n ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস আলফা বাই 1। তো তোমায় যদি বলে দিল যে ফর এক্সাম্পল আলফা ইকুয়াল টু 70 ডিগ্রি, তাহলে কটা ইমেজ তৈরি হবে বলো? আলফা ইকুয়াল টু 70 ডিগ্রি হলে কটা ইমেজ তৈরি হবে? না বলো কত হয়? বলো। চারটে। 360 ভাগ 70 করলে কত হয়? হ্যাঁ, 5.14 হয় মাইনাস 1। হ্যাঁ, তো এটা করলে কত হচ্ছে আমার? এটা করলে কত হয়? 4 পয়েন্ট সামথিং, 4.14। তো তোমার, হ্যাঁ 4.14, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে n ইকুয়াল টু 4.14, এর অর্থ হচ্ছে চারটে প্রতিবিম্ব তুমি উজ্জ্বল দেখবে, চারটে প্রতিবিম্ব তুমি উজ্জ্বল দেখবে, উজ্জ্বল দেখবে, আর একটা প্রতিবিম্ব তুমি খুব হালকা করে দেখবে। মানে তোমার হবে চারটি নয়, পাঁচটি। তোমার চারের পরে আনসার যাই থাকবে, এটা হচ্ছে ফিজিক্স আর অঙ্কের মধ্যে পার্থক্য, বুঝতে পেরেছো? এখানে চারের কাছাকাছি আছে বলে চার উত্তর নয়, চারের পরে যাই থাকুক না কেন পাঁচ, বুঝতে পেরেছো? এটা ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা মাথায় রাখবে। আচ্ছা, এই আচ্ছা, এটা পরে আসি, এটা পরে আসি, এটা পরে আসি। তো দেখো, এই যেমন মেকানিজম তোমাদের দেখানো হয়েছে, এটা তো এটা আমরা এক্সপেরিমেন্ট অলরেডি করেছি, এক্সপ্লেন করেছি। এখানে একজন লোক চোখ নিয়েছিল, তাই না? এই এক্সপেরিমেন্ট আমরা করে দেখেছি যে এই দূরত্ব সমান হয়। আর এটা তো অলরেডি এক্সপ্লেন করলাম, এটা অলরেডি এক্সপ্লেন করলাম কিভাবে তোমার আহ, অসৎ এই 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 অসৎ বস্তুর সৎ প্রতিবিম্ব তৈরি হচ্ছে, বুঝতে পেরেছো? হুম, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। শুভজিৎ, বুঝতে পারছো ভাই? গুড, ভেরি গুড। তারপরে আমরা এই ব্যাপারগুলো পড়লাম, আমি তোমাদের পিডিএফ করে পাঠিয়ে দেবো। ল অফ রিফ্লেকশন পড়লাম, প্লেন মিররের। আচ্ছা, এইবার তোমাদের আমি কিছু চোখের ফেনোমেনা বলে রাখি। যদিও আমি চোখ আবার তোমাদের পরে পড়াবো লেন্স পড়ানোর সময়, কিন্তু আমার মনে হয়েছে যেহেতু আলোক রশ্মি আমাদের কোথায় আসে, চোখে আসে সবার প্রথমে, তো চোখ সম্পর্কিত ব্যাপারে আমাদের একটু ডিটেল পড়ে নেওয়াটা খুবই দরকার। তো এই ছবিটাকে আমি জুম করছি দেখো, ছবিটাকে জুম করলাম। তো দেখো, এটা হচ্ছে আমাদের হিউম্যান আই। এই হিউম্যান আই এর বিভিন্ন পার্ট থাকে, ওকে? তো কি হয়, এখানে মনে করো, সরি, এখানে মনে করো একটা প্রতিবিম্ব আছে। তো আমাদের চোখে এরকম ভাবে আলোক রশ্মি যায়, এরকম ভাবে আলোক রশ্মি যায়, গিয়ে উল্টো প্রতিবিম্ব, এখানে রেটিনা আছে, এই দেখো, এই যে রেটিনা দেখতে পাচ্ছ, লেখা আছে রেটিনা। এই যে পুরো লেয়ারটা, এই লেয়ারটাকে আমরা বলি রেটিনা, যেটা হচ্ছে পর্দা। এই রেটিনায় প্রতিবিম্ব সৃষ্টি হয়, উল্টো প্রতিবিম্ব, এরকম উল্টো প্রতিবিম্ব সৃষ্টি হয়। এই উল্টো প্রতিবিম্বর সিগন্যাল আমাদের কি করে, এই অপটিক নার্ভ আমাদের ব্রেনে অ্যাজ এ ইলেকট্রিক্যাল সিগন্যালে পাঠিয়ে দেয়, বুঝতে পেরেছো? আমরা সোজা ইমেজ দেখছি, সেই সোজা ইমেজ আমাদের চোখে এটা সদ্বিম্ব তৈরি হচ্ছে, সদ্বিম্ব তৈরি হচ্ছে না, এটাকে পর্দায় কোনো প্রতিবিম্ব যদি পর্দায় পড়ে তাকে আমরা সদ্বিম্ব বলি। পর্দায় পড়া মানে কি? হ্যাঁ, এটা ইরেক্ট কিন্তু রিয়েল, ইরেক্ট ইরেক্ট বাট রিয়েল। আমরা চোখের লেন্সের মধ্যে যাচ্ছি না এখনো, আমি জাস্ট চোখের কনফিগারেশনটা দেখাচ্ছি। চোখের লেন্স তখনই পড়াবো তোমাদের যখন চোখটা পড়াবো, ওকে? তো এখান থেকে এই যে অপটিক নার্ভ আছে, এটার ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এই কিসের মাধ্যমে আমাদের সিগন্যাল আমাদের ব্রেনে পৌঁছায়? থ্রু অপটিক নার্ভ। কার উপর কার উপর ছায়াটা পড়ে? রেটিনার উপর। আর এই যে চোখের, আমি এখানে একটু ইরেজ করে দিচ্ছি, এই যে চোখের এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ, এই পোর্শনটা এই যে কালো মতন করে থাকে,
এইটাকে আমরা কি বলি? এই কালো মতন পোর্শনটাকে আমরা কি বলি? এই কালো ব্যাপারটাকে আমরা কি বলি? আমরা চোখে যেটা কালো মণি এটাকে কি বলি? আইরিশ। আইরিশ, চোখের আইরিশ। এই ব্যাপারটা হচ্ছে চোখের আইরিশ। এই আইরিশের মধ্যে এখানে একটা কালো মতন একটা বিন্দু থাকে, তাকে কি বলি? পিপল। এইবার আমাদের চোখের এই দুপাশে দুটো মাসেল থাকে, ঠিক আছে? এই মাসেলের নাম হচ্ছে সিলিয়ারি মাসেল। এই মাসেলের সাহায্যে আমরা কি করি? এই এই যে পিপলটা আছে, এই পিপলের মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি আলোক রশ্মি ঢোকে। আমরা কি করি? একে 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 কখনো কখনো চাপ দিয়ে ছোট করি, কখনো চাপ দিয়ে বড় করি। ওকে, আলোক রশ্মির প্রয়োজনীয়তা অনুসারে, আমার কতটা আলোক রশ্মি দরকার তার অনুসারে। আর এই চোখকে ঘিরে যে সাদা অংশ যেটা থাকে সেটাকে আমরা কি বলি? ক্রোনা। বুঝতে পেরেছ? আচ্ছা, এই যে আইবল, এই পুরো ব্যাপারটা হচ্ছে আমার আইবল। এর আইবলের ডায়ামিটার অ্যাপ্রক্সিমেটলি 2.3 সেন্টিমিটার। এটা লিখে রাখো, 2.3 সেন্টিমিটার অ্যাপ্রক্সিমেটলি। তাহলে আমাদের আইরিশের কাজ কি বললাম? তাহলে আইরিশের কাজ কি? এই যে পিপল আছে, হ্যাঁ হ্যাঁ, কমানো আবার বাড়ানো কাজ হচ্ছে ওই আইরিশ করে। আর আলোটা কিসের মধ্যে দিয়ে যায়? পিপলের মধ্যে দিয়ে। তাহলে এখান থেকে এরকম আলোক রশ্মি যাচ্ছে, এখান থেকে আলোক রশ্মি যাচ্ছে, গিয়ে আমার একটা রিয়েল ইমেজে ভার্চুয়াল ইমেজ তৈরি হচ্ছে। বুঝতে পেরেছো? এইটা হচ্ছে আমাদের, বুঝতে পেরেছো সবাই? গুড, ভেরি গুড। এটা হচ্ছে আমাদের চোখের কনসেপ্ট। এইবার আচ্ছা, চোখের মধ্যে আরো দুটো ধরনের মানে তোমার কোণ থাকে, তাদেরকে আমরা কি বলি? একটাকে বলি আমরা রড কোণ, একটাকে বলি আমরা কোণ কোণ, তাই তো নাকি? এইগুলো কোথায় থাকে? এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, এখানে একটা পয়েন্ট আমি যদি ড্র করি, এই পয়েন্টটাকে আমরা বলি ব্ল্যাক পয়েন্ট, BLSC কে ব্ল্যাক পয়েন্ট বা অন্ধ, POINT, মানে চোখের এই জায়গাটা কিছু দেখতে পায় না, এই জায়গাটায়, এইখানটায় হচ্ছে এই কোন কোষগুলো থাকে। আর এই কোন কোষগুলোর কাজ কি? কোন কোষের কাজ কি? আর এই রড কোষের কাজ কি? সে তো লেখা আছে, দুটোই তো একই রকম লেখা আছে। একটা ব্রাইট লাইটকে সেন্সিটিভ করবে, আর একটা ডিম লাইট সেন্সিটিভ করবে। কিন্তু সেটার থেকে একটা বড় ফাংশন আছে। আমরা কালার চিনতে পারি কোন কোষের সাহায্যে? কোন কোষের সাহায্যে আমরা কালার চিনতে পারি, তাই তো? কালার, কি হলো? কালার চিনতে পারি কোন কোষের সাহায্যে। আর রড কোষের সাহায্যে আমরা হচ্ছে আলো কতটা বেশি হবে কি কম হবে সেটা বুঝতে পারি। যে কারণে আগে একদিন আমার প্রীতম ভাই জিজ্ঞেস করছিল যে কুকুর বিড়াল কেন ওরা দিনের বেলায় দেখতে পায়? ওরা দেখতে পায় কারণ ওদের এই রড কোষটা বেশি, রড সেলটা বেশি, ঠিক আছে? আরেকটা জিনিস মনে রাখবে, এই রেটিনায় যে ছবিটা তৈরি হয়, রেটিনায়, এই ছবিটা আমাদের রেটিনায় থেকে যায় অ্যাপ্রক্সিমেটলি 1-6 সেকেন্ড অব্দি। একের সরি একের না একের 16 সেকেন্ড অব্দি। এই যে একের 16 সেকেন্ড অব্দি প্রায় থাকে, তারপরে এটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। ওকে, হ্যাঁ, কোন কোষ সেন্স করার জন্য। আর রড কোষ হচ্ছে তোমার অন্ধকারে দেখতে পাওয়ার জন্য। তো এরপরে আমরা চোখের ডিটেলে পড়বো যে চোখের কি ধরনের রোগ আছে কি না আছে, তার জন্য লেন্সটা পড়তে হবে আমাদের। তো যাই হোক, এইবার এখানে একজন সায়েন্টিস্টের নাম দেখতে পাচ্ছ, এনার নাম হচ্ছে লুইস বেরলি। আমি তো, আচ্ছা, যেখানে আগে পড়তাম যে কলেজে, তো আমাদের কলেজে একটা মানে একটা ছিল, সংস্থা ছিল। সেটা হচ্ছে একটা ব্লাইন্ড একাডেমি বলে, রবীন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে। তো আমি এই ব্যাপারটা দেখেছি, এটা কেমন হয় দেখতে। এটা একটা খাতার কাগজের মতন দেখতে হয়, ঠিক আছে? আর খাতার কাগজের মতন ফুটো ফুটো করা থাকে। তো এই ব্রেলি, এই লুইস ব্রেলি, ইনি প্রথম ব্লাইন্ড মানুষদের জন্য, যারা পড়তে পারে, যাদের ব্লাইন্ড মানুষ তো দেখতে দেখতে পায় না কিন্তু তাদের স্পর্শ ক্ষমতা আছে। তো এই স্পর্শ ক্ষমতার উপর বেস করে উনি একটা থেকে জেড পর্যন্ত আরো অনেক সিম্বলিক দিয়ে এরকম 63টা ডট ইউজ করে এরকম একটা প্যাটার্ন বানিয়েছিলেন, ঠিক আছে? 63টা ডট, যেটাকে আমরা ব্রেলি সিস্টেম বলা হয়, যেটাকে বলা হয় ব্রেলি সিস্টেম বলা হয়। তো এটা সাধারণত যারা আর কি ব্লাইন্ড পার্সন আছে তাদের পড়াশোনার ক্ষেত্রে বা তাদের আহ, লেখাপড়ার ক্ষেত্রে কাজে লাগে। তো এই ব্রেলি সিস্টেমের পরীক্ষায় তোমার এটা দিতে পারে যে এই এই ব্লাইন্ড পার্সনদের জন্য যে
এই বেরলি সিস্টেম কে আবিষ্কার করেছে? লুইস বেরলি, মনে থাকবে। আর কি বললাম, টোটাল কটা ডট থাকে? টোটাল 63টা ডট থাকে। এই ডটের মধ্যে কি কি থাকে? অ্যান্ড, এই অ্যান্ড বলতে কি বোঝায়? এগুলো খুব ফেমাস, কারণ এগুলো আমরা খুব ইউজ করি। অ্যান্ড দেখতে দেখতে কেমন হয় দেখেছো? এরকম এরকম ডট, এরকম ডট, এই ড্যাশ ড্যাশ ড্যাশ, বুঝতে পারলে? প্রত্যেকটি জায়গায় দেখো 6টা করে প্যাটার্ন আছে, দেখতে পাচ্ছ? 6টা করে, 6টা আছে, প্রত্যেকটি জায়গায় 6টা করে প্যাটার্ন আছে, তাই না? আর আর ফ্যাক্টরিয়াল 6 মানে কত? কত? হ্যাঁ, 120, 120। আর যাই হোক, ওটা দোকানে ক্যালকুলেশন একটু ঝামেলা হয়ে যাবে। 63 টাকা খুবই ডিফিকাল্ট, আবার কি যোগ করতে হবে, কেন করবো দাদা, এটা ডিফিকাল্ট। যাই হোক, এটা তুমি মনে রাখো। মোটামুটি এটুকুই মোটামুটি চোখের আমরা পড়ছি আপাতত, তারপরে আমরা ডিটেলে পড়ছি। আচ্ছা, এটা তো আমরা মোটামুটি পড়ে ফেলেছি। রিফ্লেকশন, রিফ্লেকশনের সম্পর্কে মোটামুটি আয়নারটা মোটামুটি কমপ্লিট, তাই তো? এইবার আমরা পড়বো স্ফেরিক্যাল মিরর। স্ফেরিক্যাল মিরর আমরা পড়বো। আচ্ছা প্রীতম, তোমার যেতে হয়নি? তুমি চলে এসছো? আচ্ছা, স্ফেরিক্যাল মিরর, স্ফেরিক্যাল মিরর কাকে বলছে? মনে করো আমি একটা স্ফিয়ার নিচ্ছি, এই স্ফিয়ারকে কোনো একটা পথ বরাবর কেটে দাও। তো কেটে দিলে একটা পাশ, এই একটা পাশ মনে করো তুমি দেখতে এরকম পেয়েছো, আরেকটা পার্ট তুমি দেখতে ফর এক্সাম্পল এরকম পেয়েছো, ঠিক আছে? এইবার আমি কি করেছিলাম, আমি ধরো এর উপরে, এই দেখো এই দুটো পার্ট কি একই রকম দেখতে কি না? এই দুটোকে তো একই রকম দেখতে, শুধু একটা একটা ঘোরানো আছে, তাই না? কিন্তু একটাকে আমরা বলছি কনভেক্স, একটাকে বলছি কনকেভ। সেটা কার উপর বেস করে? সেটা বেস করে আমার কোন তলের উপর প্রলেপটা দেওয়া আছে, বুঝতে পেরেছ? যদি যদি আলোকরশ্মি, আলোকরশ্মি যদি কনভেক্স তলের উপর প্রতিফলিত হয়, কনভেক্স মানে কি উত্তল তল, তাই তো? কনভেক্স মানে উত্তল তল, যদি উত্তল তলের উপর প্রতিফলিত হয় তাহলে সেই টাইপের মিররকে আমরা বলছি কনভেক্স মিরর। যেমন এইটা, এটা একটা এটা একটা কনভেক্স মিরর, এই তলের উপর যদি আলোকরশ্মি প্রতিফলিত হয়। আর আলোকরশ্মি যদি, আলোকরশ্মি যদি কনকেভ তলের উপর প্রতিফলিত হয়, সেই টাইপের মিররকে আমরা বলছি কনকেভ মিরর বা অবতল দর্পণ। অবতল দর্পণ, অবতল দর্পণ, আর এটা উত্তল দর্পণ। তো অবতল দর্পণ আর উত্তল দর্পণ কি জিনিস বুঝতে পেরেছো? ভিজুয়ালি বুঝতে পেরেছো তো কেমন দেখতে হয় দুটোকে? আর এই দর্পণ কি করে সৃষ্টি হচ্ছে, এই দর্পণের কিছু কিছু ডেজিগনেশন আছে। ডেজিগনেশন গুলো কেমন? ডেজিগনেশন গুলো হচ্ছে, এইটা মনে করো আমার কোন একটা দর্পণ আমি ড্র করছি, এটা কি দর্পণ ড্র করলাম বলো? এটা একটা কনকেভ, এটা একটা কনকেভ মিরর, কনকেভ মিরর। এবার আমি বিভিন্ন পয়েন্টের নাম দিচ্ছি, মনে করো এটার নাম দিলাম পি, এটার নাম দিলাম মনে করো সি, এটা মনে করো এম ও, এম পি, এম ড্যাশ, এরকম নাম দিয়েছি, অনেক নাম দিয়েছি, এটা মনে করে। তো কোনো দর্পণ, কোনো দর্পণ, এই দর্পণের যে অ্যাক্সিস, এইটাকে বলা হয় অ্যাক্সিস, ঠিক আছে? এই দর্পণের অ্যাক্সিস, কোনো একটা দর্পণ আছে আর এই দর্পণের অ্যাক্সিস, অ্যাক্সিস কোথা থেকে টানা হয়? একটা দর্পণ মানে কি? একটা দর্পণ একটা গোলকের অংশ, ইয়েস অর নো? একটা গোলকের অংশ, ওই গোলকের যে সেন্টার, ওই গোলকের যে সেন্টার তাকে আমরা বলছি সেন্টার অফ কার্ভেচার। এই গোলকটা যে গোলকের অংশ, তার যে সেন্টার তাকে আমরা বলছি সেন্টার অফ কার্ভেচার। বুঝতে পারছো না? কি বুঝতে পারছো কে জানে? অনেক রকম ভাবে ট্রাই করলাম। তো এইটা দেখো, এই গোলকের সেন্টার যদি এটা হয় তাহলে এটাকে আমরা বলছি সেন্টার অফ কার্ভেচার, বুঝতে পেরেছো? এই সেন্টার অফ কার্ভেচারের, এটা আবার একটা প্রুফও আছে, প্রুফটা তোমরা চাইলে আমি দেখাতে পারি যে এই সেন্টার অফ কার্ভেচার আর এই দর্পণ, এই দুটো দর্পণের মিড পয়েন্ট যে সরলরেখা ছেদ করে, সেই যে যে পয়েন্টে ছেদ করে সেই পয়েন্টটাকে আমরা বলি দর্পণের মেরু।
বা পোল, মেরু বা পোল, যেটাকে পি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, এটা পি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, সবসময় পি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। আচ্ছা, তোমাদের প্রসঙ্গত ক্রমে বলে রাখি, এই যে এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছ, এই ছবিগুলো হচ্ছে এনসিইআরটির বুক থেকে ডাইরেক্ট নেওয়া, ঠিক আছে, নো কপিরাইট। ওকে, এটা 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 আমি এনসিইআরটির বুক বই থেকে নিয়েছি, সোর্স এনসিইআরটি। আমি প্রত্যেকটা ছবিতে আমি যেখানে পেরেছি লিখে রেখেছি সোর্স এনসিইআরটি, কারণ আমাদের সিলেবাসে এনসিইআরটি আছে, তোমাকে কতটা পড়তে হবে তুমি এখান থেকে এই লাইন বাই লাইন পড়বে, দেখবে তোমার শর্ট কোশ্চেন এখান থেকে কমন চলে আসবে, বা আমি তোমাদের যেগুলো বলে দেবো সেগুলোই তুমি ফলো করবে, দেখবে চলে আসবে। বুঝতে পেরেছো? তো তোমাকে এই ডেফিনেশন থেকে কোশ্চেন আছে, ডেফিনেশন থেকে কোশ্চেন আছে দর্পণের পোল কাকে বলে। তো পোল কাকে বললাম আমি? পোল হচ্ছে দর্পণের সেন্টার, আর যে দর্পণ আছে ওই দর্পণের যে মিড পয়েন্ট, যে লাইনটা ইন্টারসেক্ট করে, সেই পয়েন্টটাকে আমরা বলছি পোল। ওকে, সেন্টার কাকে বলছি? সেন্টার অফ কার্ভেচার, সরি, সেন্টার অফ কার্ভেচার কাকে বলছি? সেন্টার অফ কার্ভেচার বলছি এই গোলীয় দর্পণ যে গোলকের অংশ। আর এই এম ও এম ড্যাশ বা এম পি এম ড্যাশ, এটা হচ্ছে এই যে কোনো একটা দর্পণের ডেজিগনেশন, দোলন কি করে লেখা হয় তার একটা ডেজিগনেশন, ঠিক আছে। আর এই সেন্টার অফ কার্ভেচার থেকে যে ডিস্টেন্স, তাকে আমরা বলছি দর্পণের রেডিয়াস। এই যে এই যে ডিস্টেন্স, এই যে ডিস্টেন্সটা, এই যে ডিস্টেন্সটা, এই যে ডিস্টেন্স, এখান থেকে দেখো এই যে ডিস্টেন্স, এই যে ডিস্টেন্স বা এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্স সব ডিস্টেন্স সমান রেডিয়াস। আর কি একটা প্রুফ আছে, প্রুফটা এখন দরকার নেই, আমি তোমাদের অন্য সময় বলে দেবো। মনে রাখো এখন, যে কোনো দর্পণের ক্ষেত্রে, মানে যে কোনো নয়, এই গলীয় দর্পণের ক্ষেত্রে, গলীয় দর্পণের ক্ষেত্রে এর ফোকাল লেন্থ, দর্পণের একটা ফোকাল লেন্থ হয়, আমি আসছি ডেফিনেশন কি জিনিস ফোকাল লেন্থের। এই ফোকাল লেন্থ ইকুয়াল টু হচ্ছে রেডিয়াসের অর্ধেক, মনে থাকে যেন। গলীয় দর্পণ সেটা উত্তল হোক আর অবতল হোক, এর ফোকাল লেন্থ সবসময় রেডিয়াসের অর্ধেক হয়, অর্ধেক হয়, ফোকাল লেন্থ সবসময় রেডিয়াসের অর্ধেক হয়। আর এই গলীয় দর্পণের যেটা ডায়ামিটার, ডায়ামিটার তো আরো অনেক বড় হবে, এটা যদি রেডিয়াস হয়, ডায়ামিটার ফর এক্সাম্পল এইটা আমার ডায়ামিটার, এই পুরোটা ডায়ামিটার আমার, কারণ সেন্টার এইটা তো ডায়ামিটার। এই ডায়ামিটারটাকে কি বলে বলো? না, অক্ষ, অক্ষ কেন? অক্ষ তো আমি এইটাকে অক্ষ বলছি, অক্ষ মানে কি প্রিন্সিপাল অ্যাক্সিস, এইটাকে। না, প্রিন্সিপাল অ্যাক্সিস, অ্যাক্সিস। হ্যাঁ বলো, কে বলছো, কি বলছো? ব্যাস তো যেহেতু তুমি বাংলায় বলছো, ডায়ামিটারকে তুমি বলছো ব্যাস বলছো, ওই ডায়ামিটার কি দর্পণের ভাষায় কি বলে? দর্পণের একটা ভাষা আছে, দর্পণের ভাষায় কি বলে? দর্পণের ভাষায় কি বলে? অ্যাপারেচার, মনে থাকে যেন। APERATURE। আর দীপা, দীপা আছো? আমাকে এই টাইপের বোকাদের মতন কোশ্চেন জিজ্ঞেস করবে না যে দাদা 2 এর স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার করে কি করে 5 হলো। এটা যখন লিখেছি বুঝতেই পারছো এটা বাই মিস্টেক, কারণ এটা ক্লাস ক্লাস 1 2 এর জিনিস, ঠিক আছে, এটা ক্লাস 1 2 এর জিনিস। তো এইগুলো এই বোকাদের মতো এই কোশ্চেন গুলো জিজ্ঞেস করবে না। এটা এটা হয়তো আমার পড়ার সময় আমার তাড়াতাড়ি বলা হয়ে গেছে, তুমি কনসেপ্ট গুলো বোঝার চেষ্টা করবে, যোগ বিয়োগ গুণ তোমার ব্যাপার, তুমি শিখে নেবে। তোমার 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 এগুলো এই কোশ্চেন গুলো কেন, এই কোশ্চেন গুলো কেন মাথায় আসবে 2 এর স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার করলে কত হবে? এটা 4 এর স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার করলে 5 হয়। ওটা আমি ভুল করে লিখে ফেলেছি, তারপরে তোমাকে ওটাই আবার কোশ্চেন জিজ্ঞেস করতে হবে? এটা তো জেনারেল কেস একটা। বুঝতে পারলে? আচ্ছা, তো কি বললাম, এটাকে বলছি অ্যাপারচার। এইবার এইবার একটা টার্ম আমি ইউজ করলাম, দর্পণের ফোকাল লেন্থ। এই ফোকাল লেন্থ তোমার উবতল দর্পণেরও হতে পারে অথবা অবতল দর্পণের হতে পারে। তো দুই রকম দর্পণের ক্ষেত্রে আমরা ফোকাল লেন্থের ডেফিনেশন পড়বো এবং দেখবো যে আলোক রে কিভাবে আসে। দেখো, ফার্স্ট চিত্রে আমি কি এঁকেছি একটা, কি এটা কি কি দর্পণ, কি দর্পণ বলো, কি দর্পণ? আলোক রশ্মি কোন তলে আসছে? আলোক রশ্মি কোন তলে আসছে? এটা কনভেক্স, এটা উত্তল, এটা উত্তল দিক, এটা তো অবতল। তোকে কি বললাম? তোকে বলেছি না, যে তলে আলোক রশ্মি আসবে সেই তলের উপর আমরা ক্যালকুলেট করব, আলোক রশ্মি এই তলে আসছে, তাই তো?
আর এই তলটা আমার মিরর থাকছে কনকেভ, কনকেভ বা অবতল দর্পণ। এই অবতল দর্পণের এই যে ফোকাল লেন্থের একটা ডেফিনিশন কি, ডেফিনিশন হচ্ছে কোনো, তোমার ডেফিনিশন লিখে নিতে পারো, অথবা এখানে দেখো লেখা আছে, ডান পাশে লেখা আছে, আমি আর বলছি না, আমি তোমাদের বাংলায় বলে দিচ্ছি ডেফিনিশন কি হবে। এটা তোমাদের বাংলায় আমি অনেকবার লিখে দিয়েছি। ডেফিনিশনটা বলছে যে অসীম থেকে আগত কোনো আলোক রশ্মি, কি বলছি, অসীম থেকে আগত কোনো আলোক রশ্মি দর্পণে প্রতিফলনের পর, দর্পণে কেমন করে প্রতিফলিত হয়, মনে করো এটা ইনফিনিটি থেকে আসছে, আসলো, এইবার আসার উপর দর্পণের উপর কি হবে, দর্পণের উপর আমি একটা, এখান থেকে আমি একটা স্পর্শক ড্র করবো, তাই তো। এই স্পর্শকের উপর যদি এটা লম্ব হয়, তাহলে প্রতিফলনের পর এই প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি কোন রাস্তা দিয়ে যাবে বলো, এই সেম কোণ দিয়ে যাবে, যেহেতু এটা তো আলোর আমরা ফর্মুলা পড়েছি নাকি, আলোর ইনসিডেন্ট রেডিয়েশন আই ইকুয়াল টু আর হবে সবসময়। তলটা যদি এরকম থাকে তাও তো একই হবে, তলটা মনে করো বক্র আছে, তাহলে আকর্ষণ রশ্মি এইভাবে আসলো, তো এই তলের উপর আমি কি করবো, তলের উপর আমি একটা স্পর্শক টানবো, স্পর্শক টানার পর সেই স্পর্শকের উপর লম্ব টানবো, এইবার যে কোণটা করেছে সেই কোণে কত অ্যাঙ্গেলে বেরিয়ে গেল, এটা আই এটা আর, এটা সর্বত্র তো সঠিক, সে যে টাইপেরই মিরর হোক না কেন। তো এরকম আলোক রশ্মি রিফ্লেক্ট করে চলে আসছে, তো কি বলছে ডেফিনেশনে, ফোকাল লেন্থের ডেফিনেশন বলছে এরকম ইনফাইন বা অসীম থেকে আগত সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ, কার সমান্তরাল আসছে, এই প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ দর্পণে প্রতিফলনের পর, প্রধান অক্ষের উপর, দর্পণে প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুকে আমরা দর্পণের প্রথম মুখ্য ফোকাস বলি, প্রথম মুখ্য ফোকাস বলি, বুঝতে পেরেছ ডেফিনেশনটা। এই দর্পণের আরেকটা মুখ্য ফোকাস হতে পারে, এটা যেমন দর্পণের প্যারালাল আসছিল, এইবার এমনও তো হতে পারে যে আলোক রশ্মি প্যারালাল না এসে আলোক রশ্মি কনভার্স করে আসলো, এরকম হতে পারে আলোক রশ্মি, অনেক দূর থেকে ইনফিনিটি থেকে যদি আলোক রশ্মি গুলো আসে, এরকম হতে পারে তো নাকি, হতে পারে তো, অপসরিত আলোক রশ্মি দর্পণে প্রতিফলিত হতে পারে। তো প্রতিফলনের পর কি হবে, প্রতিফলনের পর এটা তো এফ এ গিয়ে মিট করবেই, তো মনে করো এটা এফ দিয়ে বেরিয়ে গেল, এখান থেকে এফ দিয়ে বেরিয়ে গেল, কিন্তু ওরা একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হতে পারতো, ওই বিন্দুটাকে আমরা বলি হচ্ছে দ্বিতীয় মুখ্য ফোকাস দর্পণের, অবতল দর্পণের, বুঝতে পারলে। তাহলে ফান্ডাটা কি দাঁড়াচ্ছে, ফান্ডাটা দাঁড়াচ্ছে, এই ছবিটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট, দর্পণে যদি কোনো আলোক রশ্মি দর্পণের এই যে প্রধান অক্ষ, এটা মনে করো আমার প্রধান অক্ষ, এই প্রধান অক্ষের সমান্তরাল বরাবর আছে, তো প্রতিফলনের পর সবসময় তার ফোকাস দিয়ে যাবে, এটা হচ্ছে ছবি, দর্পণের ছবি ড্রয়িং করার 1 নম্বর ফান্ডা। কি বলছি, কোন আলোক রশ্মি দর্পণের প্যারাল যদি আসে, প্যারাল গুলো ফোকাস দিয়ে যাবে, ক্লিয়ার, ক্লিয়ার কি না, কেউ কিছু বলেই না, বুঝতে পারছো না, বুঝতে পারছো না, হ্যাঁ। আর আর কি হয়, আর এক, আর কোনো আলোক রশ্মি যদি দর্পণ দিয়ে যায়, সরি, মনে করো দর্পণ দিয়ে যদি কোনো আলোক রশ্মি যায়, দর্পণ দিয়ে, সরি দর্পণ নয়, কারো একটা লাইট স্পিকার অন আছে, কোনো আলোক রশ্মি ধরো দর্পণের ফোকাস দিয়ে যদি যায়, ফোকাস দিয়ে, এটা মনে করো ফোকাস, এখানে মনে করো পোস্ট আঁকতে পারছি না, বারবার পয়েন্ট সরে যাচ্ছে, লিটল বিট ডিফিকাল্ট, এটা মনে করো একটা আলোক রশ্মি যদি দর্পণের ফোকাস দিয়ে দর্পণে প্রতিফলিত হয়, তাহলে প্রতিফলনের পর দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল বেরিয়ে যায়, সমান্তরাল বেরিয়ে যায়, এই ফোকাস যায়, এই দুটো পয়েন্ট আমরা মনে রাখবো, এই পয়েন্টের উপর বেস করে আমরা সমস্ত কোথায় দর্পণের কোন পয়েন্টে বস্তু রাখলে কি হবে সবগুলো বের করে ফেলবো। আর উত্তল দর্পণের ফোকাল লেন্থ কি করে বের করে, উত্তল লেন্থ হচ্ছে কোনো মনে করো সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ দর্পণে প্রতিফলনের পর প্রতিফলিত হয়েছে, প্রতিফলনের পর প্রতিফলিত হচ্ছে, আপাতনের পর প্রতিফলিত হচ্ছে, প্রতিফলিত হচ্ছে, তো প্রতিফলিত হওয়ার পর তো এরা ইনফিনিটি থেকে মিলছে, কিন্তু এখান থেকে তোমার দেখতে কি মনে হবে, দেখতে মনে হবে এই পয়েন্টটাতে মিলে যাচ্ছে, তাই তো, সেই পয়েন্টটাকে আমরা বলছি উত্তল, হ্যাঁ, সেই পয়েন্টটাকে আমরা বলছি উত্তল দর্পণের ফোকাল লেন্থ। তাহলে ইনফিনিটি থেকে আগত আলোক রশ্মি গুচ্ছ কিভাবে, সংখ্যাটা কি হবে তাহলে, উত্তল লেন্সের ক্ষেত্রে যে অসীম থেকে আগত আলোক রশ্মি গুচ্ছ
দর্পণে প্রতিফলনের পর, সরি, দর্পণে আপতিত হওয়ার পর কোনো বিন্দু থেকে, দেখো কি মনে হচ্ছে না, মনে হচ্ছে না আলোগুলো এই বিন্দু থেকে বেরোচ্ছে। তো প্রতিফলনের পর যদি কোনো বিন্দু থেকে আপতিত হচ্ছে বলে মনে হয়, তখন তাকে, সেই পয়েন্টটাকে আমরা বলি উত্তল দর্পণের কি বলি, ফোকাল লেন্থ বা ফোকাস। তো দেখো এখানে অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাল লেন্থ কোথায় ছিল, দর্পণের সামনে। আর উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাল লেন্থ কোথায়, দর্পণের পেছনে। ব্যাপারটা একটু ক্লিয়ার হয়েছে? এই ফান্ডার উপর বেস করেই আমরা দর্পণের বিভিন্ন ডেফিনেশন পড়বো। ফার্স্ট আমি বলছি প্রথমটা, এইগুলো সব তোমাদের পড়িয়েছি, তাও রিপিট হচ্ছে আবার। প্রথম কি বলছে, প্রথম বলছে একটা অবজেক্টকে, এইটা মনে করো দর্পণ, আমি মনে করো একটা দূরত্ব মোটামুটি চোখের আন্দাজে মেপে নিলাম, এটা মনে করো এফ, এটা মনে করো সি। এফ মানে কি বলেছি, ফোকাল, আর সি মানে পোল। হ্যাঁ, তো কোনো একটা বস্তু মনে করো বাইরে আছে, ঠিক আছে। কার বাইরে আছে, সেন্টারের বাইরে আছে, কিন্তু ইনফিনিটির কাছে আছে, ইনফিনিটিতে নেই, সেন্টার আর ইনফিনিটির মধ্যে আছে। তো সেক্ষেত্রে কি হবে, একটা 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 রশ্মি যাবে, প্যারাল ভাবে যাবে অক্ষের গিয়ে ও কি করবে, ও ফোকাস দিয়ে চলে আসবে, তাই তো নাকি? আরেকটা আলোক রশ্মি কি করবে, ফোকাস দিয়ে যাবে, যাওয়ার পর কি হবে, প্রধান অক্ষের প্যারাল বেরিয়ে যাবে। এই, তাহলে যে প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে, প্রতিবিম্ব এখানে সৃষ্টি উল্টো হবে, বুঝতে পেরেছ? তো আমি ধরে নিচ্ছি এই যে ডিস্টেন্সটা বস্তু থেকে প্রতিবিম্বের, এই যে মেরুর ডিস্টেন্স, এই ডিস্টেন্স থেকে ধরো ইউ, আর এই প্রতিবিম্ব থেকে যে মিরর ডিস্টেন্স সেটা আমরা ধরলাম ভি। ওকে, আর এটাকে বলছি অবজেক্ট, আর এইটাকে বলছি ইমেজ, আই। তাহলে এখানে অবজেক্ট কোথায় হয়েছিল, অবজেক্ট হয়েছিল ইনফিনিটি আর ইউ এর মধ্যে, ইনফিনিটি আর সি এর মধ্যে। ইমেজটা কোথায় ফর্ম করেছে, সি আর এফ এর মধ্যে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? এখানে এটা রিয়েল ছিল, এটা রিয়েল, এই অবজেক্ট এখানে রিয়েল, এইখানে যে অবজেক্টটা তৈরি হয়েছে এটাও কি, এটাও রিয়েল হয়েছে। দর্পণের বাইরে হয়নি, দর্পণের সামনে হয়েছে, তার মানে অবজেক্টটা কি হয়েছে, রিয়েল হয়েছে। কিন্তু এইটা হচ্ছে আমরা সেকেন্ড নাম্বারটা করছি, এখান থেকে 2 নাম্বারটা করছি। এই যে, বুঝতে পারছো কোনটা করছি আমরা? এখানে ছবিতে দেখো আমরা 2 নাম্বারটা করছি, এই 2 নাম্বারটা করছি। ওকে, আর এখানে কি হয়েছে, বস্তু আকারের থেকে ছোট হয়েছে, আর কি হয়েছে, উল্টো হয়েছে, ইনভার্টেড হয়েছে। তাহলে কি হচ্ছে, রিয়েল হচ্ছে, ইনভার্টেড হচ্ছে, আর বস্তুর আকারে ছোট হচ্ছে। এইবার আমাকে বলো তো, যদি সিতে থাকতো তাহলে কি হতো? সেম ভাবে তোমরা ছবিটা ড্র করো, সিতে ড্র করো। দেখো এইসব ছবি ড্র করতে না পরীক্ষায় 1 মিনিটও লাগে না। জাস্ট একটা মিরর ড্র করবে, একটা সেন্টার লাইন ড্র করবে, দুটো চোখের আন্দাজে দুটো সমান দূরত্ব নিয়ে নেবে। এইবার তোমাদের আমি কি বললাম, এখানে এবার কোথায় আছে, এবার আছে তোমার সেন্টার আছে, তাই তো? সেন্টারে আছে, তো করে ফেলো। আলোক রশ্মি একটা গেল, গিয়ে একটা ফোকাস থেকে বেরিয়ে যাবে, আর যেটা ফোকাস দিয়ে যাবে সেটা কি হবে, যেটা ফোকাস দিয়ে যাবে প্রতিফলনের পর, যাই হোক ওটা সেন্টারের কাছাকাছি আছে, তাই তো? মানে ছবিটা একটু ভুল হয়ে গেছে, ছবিটা একটু সেন্টারের কাছাকাছি আছে, সেন্টারের কাছাকাছি হবে। তাহলে বুঝতে পারছো, তাহলে এটা কি হবে, এটা বস্তুর যে সাইজ সেম সাইজই হবে, উল্টো হবে। এটা হচ্ছে এই পয়েন্টটা, সেম সাইজ হচ্ছে, উল্টো হচ্ছে এবং ইনভার্টেড হচ্ছে, এটা এফসি।
এবার যদি সি আর এফ এর মধ্যে থাকতো তাহলে কি হবে? হ্যাঁ, তুমি ছবিগুলো ড্র করো না, ছবিগুলো ড্র করো, ছবিগুলো ড্র করে আনসার দাও। তুমি বুঝতে পারছো, আমি দেখতে পাচ্ছি, কিন্তু তুমি ছবিগুলো একবার দুবার হাতে করবে, করো তো সুবিধা হবে। হাতে কলমে একবার দুটো ছবিগুলো করো, আমি যদি করতে পারি তুমি কেন করতে পারবে না? সিআরএফ এর মধ্যে আছে। তো এখান থেকে প্রতিফলিত হলো, প্রতিফলনের পর এফ দিয়ে বেরিয়ে গেল, আরেকটা যেটা এফ দিয়ে যাবে প্রতিফলনের পর সেটা বেরিয়ে যাবে, তার মানে বাইরে হলো। তো এফ সি আর এফ এর মধ্যে হলে সি এর বাইরে হবে, তাই তো? এবং বস্তুর আকারের বড় হবে, এনলার্জড হবে, ইনভার্টেড হবে, রিয়েল হবে। এই শুভজিৎ বুঝতে পারছো? শুভজিৎ ভাই, শিওর তো? তারপরে তুমি এবার তাহলে আনসার করো, এফ এ থাকলে কি হবে? বস্তুটা মনে করো এফ এ আছে, সি আর এফ এ না থেকে এবার মনে করো এফ এ আছে, মানে ফোকাসে আছে, অবতল লেন্সে বস্তুটা ফোকাসে আছে, তাহলে কি হবে? আর বস্তুর অবস্থান কোথায় হবে? বস্তুর অবস্থান অসীমে। মানে এই গেল, এই চলে যাবে। আরেকটা কি হবে? এই ফোকাস দিয়ে যেতে পারবে না, ফোকাস দিয়ে মাথা দিয়ে যাবে, ওটা মনে হবে সি দিয়ে বেরিয়ে যাচ্ছে, তাই না? তার মানে ইনফিনিটি গিয়ে হবে। এটা হচ্ছে লাস্টের আগের পয়েন্টটা। বুঝতে পেরেছো? এটা তো রিয়েল হবে, ইনভার্টেড হবে, কিন্তু হাইলি এনলার্জ। এইবার তাহলে বলো, তাহলে এবার বলো, একদম একদম লাস্টে যদি পোল আর সি এর পোল আর ফোকাসের মধ্যে থাকে তাহলে কি হবে? পোল আর ফোকাস। হ্যাঁ, ছবিটা ড্র করেছো? হুম। ছবিটা, এগুলো ড্র করাটা প্র্যাকটিস, এগুলো ড্র করবে, এগুলো ইন্টারেস্টিং, আমার কাছে ইন্টারেস্ট লাগে। হুম। এই যে যাচ্ছে, গিয়ে এবার কি হবে? যে এফ দিয়ে বেরিয়ে যাবে, তাই তো? তাহলে এটা মনে হবে এখান থেকে কোথাও থেকে আলোক রশ্মি আসছে। আরেকটা কি হবে? আরেকটা তোমার ফোকাস দিয়ে যাবে। সরি, এটা একটু বড় করে দাও, এটাকে একটু বড় করে দাও। আরেকটা ফোকাস দিয়ে যাবে। ফোকাস দিয়ে যাবে কি? তো যেটা ফোকাস দিয়ে যাবে সেটা কি হবে? এটা, সরি, একটা এই ফোকাসের অ্যাক্সিসের এদিক থেকে যাওয়ার চেষ্টা করবে। মানে যেহেতু ফোকাসটা এখানে কোথায় আছে? ফোকাসটা এখানে এরকম জায়গায় আছে, তাই না? তো পেছন দিয়ে তো আলো রশ্মি যেতে পারে না ফোকাসের এইখান দিয়ে, কিন্তু এটা কি হবে? এটা এই প্রধান অক্ষের সমান্তরাল বেরিয়ে যাবে। তো তখন কি মনে হবে? তখন এরকম একটা জায়গায় কাট করতে চেষ্টা করবে মনে হবে। তো এখানে যে ইমেজটা ফর্ম করবে সেটা হবে আমার এইটা। এইটাই পৃথিবীতে আমরা যে কটা দেখি, এইটাই দেখি, অন্যগুলো অ্যাপ্লিকেশন খুব একটা দেখি না, এইটা সবথেকে বেশি দেখি। চুল দাড়ি কাটতে, হ্যাঁ, আয়নায় ফায়নায় যেগুলো দেখি চুল দাড়ি কাটতে, এখানে প্রচুর এক্সাম্পল দিয়েছি, পড়ানো। এখানে কি লেখা আছে লাস্টের পয়েন্টটা? এখানে এই বারবার সেলুনে ইউজ করি আমরা, বড় হয়, বারবার সেলুনে দেখি তো বড় হয়। অথবা গাড়ির সার্চ লাইটে আমরা ইউজ করি, এই যে পাওয়ারফুল। কি করে এটাকে? প্যারাল লাইন আসে, এসে এটাকে কি করে? এটাকে একটা পয়েন্টে মিট করাতে পারে, তাই না? একটা পয়েন্টে মিট করাতে পারে, এটাই তো এই দর্পণের কাজ। তো আমি যদি গাড়ির ভেকেলের যে হেডলাইট যেটা আছে, ভেকেলের হেডলাইট, এই যে মিরর থাকে, আর মিররের উপরে একটা কাঁচ থাকে, এবার এখানে আমার লাইটটা থাকে, এরকম থাকে তো। তো এই হেডলাইটে কি হয়? এই প্যারাল ভাবে যায় সব লাইট গুলো, রিফ্লেক্টের পরে, এখান থেকে রিফ্লেক্টের পরে এরকম হয়ে সব একটা পয়েন্টে মিলিত হয়ে বাইরের দিকে বেরিয়ে চলে আসে। বুঝতে পেরেছো? সেখানে ইউজ করতে পারি আমি। বা কোনো জিনিস যদি এনলার্জ করে দেখতে হয়, বা ডক্টরের চিকিৎসার জন্য, সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। এই যে ডেন্টিস্টের ক্ষেত্রে ইউজ করতে পারি, বারবার শপে ইউজ করতে পারি, অথবা তোমার টর্চ ফর্চের ক্ষেত্রে ইউজ করতে পারি। ওকে। অথবা অথবা মনে করো তুমি একটা লার্জ মিরর বানাবে, সেটা তোমার সূর্যরশ্মি আছে, সেই সূর্যরশ্মিকে তুমি এক জায়গায় কনসেন্ট্রেট করে, মানে সূর্যরশ্মি থেকে কি আলোক রশ্মি প্যারাল ভাবে আসছে, তাই না? সূর্যরশ্মি আলোক রশ্মি প্যারাল ভাবে আসছে। এই আলোক রশ্মিকে এক জায়গায় তুমি ফোকাস করবে,
এক জায়গায় ফোকাস করবে, সেক্ষেত্রে আমরা এই লেন্স ইউজ করতে পারি, এই সরি এই মিরর ইউজ করতে পারি, যে এক জায়গায় ফোকাস করে। হ্যাঁ, বুঝতে পেরেছো তো? বেসিক্যালি এই 4 রকমের ক্ষেত্রে ইউজ করা যেতে পারে। ওকে, এইবার আমরা বলবো কনভেক্স মিরর। দেখো কনভেক্স মিররে তুমি যদি ছবি আঁকার চেষ্টা করো দেখবে একটা রকমের প্যাটার্ন হয়, এর বেশি প্যাটার্ন তুমি পাবে না। এইটা মনে করো আমার মিরর, আজকে মিররটাই পড়াবো, কালকে তোমাদের লেন্স পড়াবো, তারপরে সরি কালকে পজিশন পড়াবো, তার লেন্স পড়াবো, তারপরের দিন হিউম্যান আইয়ের বাকিটা এবং প্রিজম এগুলো পড়াবো। মোটামুটি 3 দিন মতন লাগবে। আর অ্যাকচুয়ালি আমরা কি করবো, কোশ্চেন পেপার সলভ করবো এর সঙ্গে, ঠিক আছে? কোশ্চেন পেপার এখন তো হবে না, এখন অনেকটা টাইম হয়ে গেছে, অনেকটা টাইম হয়ে গেছে। হ্যাঁ, মনে করো আর অল্প একটু এটাই শেষ, আর অল্প একটু আমরা পড়বো, পড়লেই শেষ। তো মনে করো এখানে আমি এফ সি মনে করে নিলাম, এফ সি, ঠিক আছে? এইবার তোমাকে বলছি যে কোনো এক জায়গায়, তুমি যে কোনো এক জায়গায় একটা বস্তু নাও, মনে করো ফর এক্সাম্পল এখানে নিয়েছি, ওকে? তো কি হবে, একটা তোমার প্যারাল যাবে, যাবে তো? তো প্যারাল গিয়ে এই কি করবে, এই রশ্মিটা তো এদিক দিয়ে বেরিয়ে যাবে। এখান থেকে তুমি একটা পারপেন্ডিকুলার ড্র, সরি এখান থেকে যদি একটা পারপেন্ডিকুলার ড্র করো তাহলে কি হবে? হ্যাঁ, কি হলো কোথায় গেল? হুম, এটা তো এই দিক থেকে এরকম বেরিয়ে যাবে তো, এরকম বেরিয়ে যাবে তো। তার মানে আমার দেখতে কি এরকম মনে হবে, দেখতে মনে হবে আলোক রশ্মিটা ফোকাস থেকে বেরিয়েছে, দেখতে মনে হবে না? উত্তর দিক থেকে। আরেকটা কি হবে, আরেকটা তোমার এইখান থেকে এই ফোকাস বরাবর যাওয়ার চেষ্টা করবে একটা, এরকম ফোকাস বরাবর যাওয়ার চেষ্টা করবে। তো যেটা ফোকাস বরাবর যাওয়ার চেষ্টা করবে সেটা কি করবে, সেটা প্রধান অক্ষের সমান্তরাল ফেরত চলে আসবে। তো আলোক রশ্মি দেখে আমার কি মনে হবে, যে এটা ফিরত আসছে, সেটা আমার দেখে কি হবে, সেটা মনে হবে না এরকম একটা জায়গায় কোথাও মিট করছে। তো ওখানে আমার প্রতিবিম্বের সৃষ্টি হবে। এই তো। আর অন্য কালার দেখে তাহলে ভালো বুঝতে পারবে, আমি কালার চেঞ্জ করে দিচ্ছি। এই যে এইটা ফোকাস দেওয়ার কথা ছিল, কিন্তু ফোকাস দিয়ে না এসে এটা প্যারাল বেরিয়ে গেল। তাহলে যেটা প্যারাল বেরিয়ে গেছে, তুমি যদি এখানে একটা মানুষ থাকে, সে দেখে কি মনে হবে, এই রশ্মিটা এখান থেকে বেরোচ্ছে দেখে মনে হবে। আর যেই রশ্মিটা এখানে যদি একজন মানুষের চোখ নিয়ে আসে, তাহলে কি মনে হবে, সে এখান থেকে আলোক রশ্মিটা বেরোচ্ছে মনে হবে। তো এই দুটো আলোক রশ্মি দর্পণের পেছনে যেখানে কাট করছে, সেখানে আমার হচ্ছে প্রতিবিম্বটা তৈরি হবে। বুঝতে পেরেছো? তাহলে এখানে তুমি যেখানেই রাখো না কেন, সবসময় এই একই কেস হবে। এই জন্য উত্তল দর্পণের ক্ষেত্রে সবসময় ভার্চুয়াল হবে, সবসময় ছোট হবে, বা সবসময় ছোট হবে এবং সবসময় ইরেক্ট মানে কি সোজা হবে। উত্তল দর্পণের ক্ষেত্রে হুম, এর অ্যাপ্লিকেশন কোথায়, এর অ্যাপ্লিকেশন হচ্ছে, আর নেই সরি। হুম, হ্যাঁ, গাড়ির রিয়ার ভিউ মিররের অ্যাপ্লিকেশন, আচ্ছা, দর্পণের আরেকটা ছোট জিনিস আছে, আমি বলে দিই, তাহলে তোমাদের মোটামুটি চ্যাপ্টার কমপ্লিট। রিয়ার রিয়ার ভিউ, আর কি কি হয়, বলো, আর কি কি হয়? যেখানেই দেখো, মনে করো যেখানে অনেক জায়গায় জিনিস একটা জায়গায় তোমার দেখতে হবে, সেখানে আমরা এই টাইপের মিরর ইউজ করি। সে যেখানেই হতে পারে, যেখানেই অনেক জিনিস আমরা একটা জায়গার মধ্যে দেখতে পাবো বা আনতে চেষ্টা করবো, সেখানে আমরা এই উত্তল দর্পণ ইউজ করি। এইবার দর্পণের একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা মনে রাখবে। দর্পণ থেকে বস্তুর দূরত্ব যদি ইউ হয়, আর দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব যদি ভি হয়, আর ফোকাল লেন্থ যদি এফ হয়, তাহলে 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f। মনে রাখবে, দর্পণ থেকে বস্তুর দূরত্ব, দর্পণ থেকে বস্তুর দূরত্ব, আমি সুন্দর করে ছবিটা আঁকার চেষ্টা করছি, হবে কিনা সুন্দর জানি না। এইটা আমার দর্পণ থেকে বস্তুর দূরত্ব যদি ইউ হয়, আর প্রতিবিম্ব মনে করো, ফর এক্সাম্পল প্রতিবিম্ব মনে করো এখানে হয়েছে কোথাও জায়গায়, প্রতিবিম্বের দূরত্ব যদি ভি হয়, আর ফোকাল লেন্থ মনে করো যদি এফ হয়, হ্যাঁ, এগুলো সব ডেফিনিশন দিলাম। তাহলে 1/u প্লাস 1/v সমান 1/f। ওকে, এইবার এই এফ, এই ফোকাল লেন্থ কখনো কখনো পজিটিভ হয়, কখনো কখনো নেগেটিভ হয়।
ভি কখনো কখনো পজিটিভ হয়, কখনো নেগেটিভ হয়, ইউ কখনো কখনো পজিটিভ হয়, কখনো কখনো নেগেটিভ হয়। কি করবে, তোমাকে যে কোশ্চেনটা পরীক্ষায় থাকবে সেই কোশ্চেনটা তুমি, অঙ্ক যদি দেওয়া থাকে অঙ্কটা ছোট করে ড্র করে নেবে। ড্র করতে ম্যাক্সিমাম হলে 15 সেকেন্ড টাইম লাগবে, যদি তোমার প্র্যাকটিস থাকে, ভালো সুন্দর স্কিল থাকে। অঙ্ক মনে করো, অঙ্ক দিচ্ছি, তো কি করবে, ফার্স্ট তুমি দুটো অ্যাক্সিস ড্র করবে, এটা এক্স অ্যাক্সিস আর এই দর্পণ বরাবর ওয়াই অ্যাক্সিস ড্র করবে। ওকে, দর্পণের সেন্টার বরাবর ওয়াই অ্যাক্সিস ড্র করবে। এইবার কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করবে। কোঅর্ডিনেট সিস্টেম আমরা যেমন পজিটিভ করতাম, মানে এদিকে পজিটিভ, এদিকে পজিটিভ, নিচের দিকে নেগেটিভ, এদিকে নেগেটিভ। ওকে, আবার কোনো বস্তু যদি এখানে এরকম থাকে, সেই বস্তু যদি হাইট বের করতে হতো, তো এদিকে আমার পজিটিভ। এখানে যদি প্রতিবিম্ব যদি উল্টো হয়, তাহলে এদিকে আমার নেগেটিভ। পজিটিভ, পজিটিভ, নিচের দিকে গেলে নেগেটিভ, উপরের দিকে গেলে পজিটিভ, নিচের দিকে গেলে নেগেটিভ, নিচের দিকে বাড়িয়ে গেলে নেগেটিভ। বুঝতে পেরেছো? এই কনভেনশন আমরা ইউজ করব, সাইন কনভেনশন। পুরো কোঅর্ডিনেট অ্যাক্সিস, কোঅর্ডিনেট যেমন তেমন করে, কোঅর্ডিনেট আমরা যেমন করে অ্যাক্সিস করি, আমরা এই দর্পণের মেরুটাকে পোল ধরবো, আর ওর প্রধান অক্ষকে আমরা এক্স অ্যাক্সিস ধরবো, ধরে আমরা করে ফেলবো। তো এর অঙ্ক বা থিওরি ফিওরি যা আছে, তোমরা বাড়িতে যদি পাও কিছু করবে, অথবা আমি নেক্সট ডে তোমাদের দেখিয়ে দেবো। ওকে, তো চলো এই অবধি আমি শেয়ারটা বন্ধ করছি, ক্লাস এই অবধি হোক আজকে দোকানে ইয়ার। তো নেক্সট ডে তোমাদের আমি কিছু কোশ্চেন পেপার দিয়ে দেবো, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন থাকলে বলো। শুভজিৎ, কোনো কোশ্চেন আছে এই অবধি? রাত্রে তোমাদের বিভিন্ন কোশ্চেন পেপার করাবো, পড়িয়েছি, কোশ্চেন করাবো। হ্যাঁ বলো। টেস্ট নয়, টেস্ট নয়, টেস্ট নয়, তোমাদের পেন্ডিং আছে, পেন্ডিং আছে। তোমাদের ফিজিক্সে 12টা পৃষ্ঠার কোশ্চেন দিয়েছিলাম, মনে আছে? যার মধ্যে দীপার কিছু কিছু হয়নি, আর কারো তো কিছু হয়নি, তো এই কোশ্চেনগুলো আমরা সলভ করবো আজ রাতে। 8টা নয়, 8:30, 8:30 ইজ দ্য বেটার টাইম। ঠিক আছে, আচ্ছা রাখছি তাহলে। ওকে।